বলছিলাম ইতিমধ্যে কানায় কানায় পরিপূর্ণ হয়ে গিয়েছে এবং আমাদের ভাই বোনরা আমরা সবাই মিলেমিশে ইতিমধ্যে বসে পড়ে শহীদ মিনার চত্বরকে কানায় কানায় পরিপূর্ণ করে ফেলেছি। 12 তারিখ পর্যন্ত সকল হিন্দু মুসলমান মিলেমিশে আমার সাথে থাকুন। 13 তারিখ থেকে সনাতন ভাই বোনরা অভিমান করে ঘরে বসে থাকবেন না। আমাকে যদি বিচারের আওতায় আনতে পারবেন, কিন্তু মনে রাখবেন সবাই বাংলার আকাশে একটি উড়ন্ত স্বপ্ন বাংলার পতাকা খামছে ধরতে চায়। ওদেরকে ঠেকান। আমি বেঁচে থাকলে, তারেক রহমান প্রধানমন্ত্রী হলে, আমি এমপি হলে বলেশ্বর কচার তীরে সেই জোরে আমাদের অর্থনৈতিক জোন উদ্বোধন করবেন জনাব তারেক রহমান। কর্মসংস্থানের অভাব হবে না। শুধু তাই নয়, আই হ্যাভ এ প্ল্যান। আমাদের যুবক যারা 2035 সালে বিশ্বকাপ হবে কোথায়? সৌদিতে। লক্ষ লক্ষ লেবার এখনই নিচ্ছে। আমরা 6 মাসের ট্রেনিং দিয়ে আপনার সন্তানকে বিনের পয়সায় সরকার টু সরকার আমরা বিদেশে পাঠাবো এবং 6 মাসের ট্রেনিং দিয়ে এখানে 1 টাকাও লাগবে না। সব কিনা তাহলে এই কথা নেই না আমাকে সমাজ। সনাতন ধর্মের ভাইরা স্পষ্ট উচ্চারণ, বাংলাদেশের কোন রাজনৈতিক দল নিষিদ্ধের কথা বলে না। আমরা যারা লুট করেছে 36 লক্ষ হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে, 1 থেকে 1.5 লক্ষ মানুষ তাদের শাস্তি চেয়েছে। এর কারণে লুটের কারণে অন্যায় কারণে তাদের পতন হয়েছে। আমি, আমার দল, আমার পরিবার, আমার শ্বশুর সরাসরি মুক্তিযোদ্ধা, আমার স্ত্রী সন্তান সকলের বিষয়ে মুক্তিযুদ্ধের পক্ষে। আপনাদের যদি কেউ সনাতন ধর্মের কাছে কেউ কোন খারাপ কথা কোন যদি হুমকি দেয়, চোখ রাখবো না। আমরা অনেক শক্ত প্রয়োজন। আমি আমার সন্তানকে আপনাদের সামনে, আমার ছেলেকে হাজির করেছি। আমি কোনো অন্যায় করব না। আমার ছেলে রাইয়ান হোসেনের হাত ধরে বলেছি, আমি কোন চাঁদাবাদকে প্রশ্রয় দেব না, আমি কোন সন্ত্রাসী প্রশ্রয় দেব না। জীবনের শ্রেষ্ঠ সম্পদ আমার বড় ছেলে ইঞ্জিনিয়ার, ওকে ধরে আপনাদের সামনে দাঁড় করিয়েছি, ওকে হাত ধরে আমি জাগিয়েছি। আমি কোন সন্ত্রাসীদের সাথে থাকবো, আমি কোন চাঁদাবাদের সাথে, আমি আপনাদের ছেড়ে যাইনি, আপনাদের ছেড়ে যাইনি। 17 বছর নয়, 78 সালে থেকে এখানে থাকি। আমি আপনাদের সাথে ছিলাম, আমার সাথে আপনারা থাকবেন। সকল সময় আপনাদের সাথে থাকবো, অন্যায় করবো না। তারেক রহমান আমাকে ওয়াদা দিয়েছে, আমি তার পরিবারের সদস্য সকল উন্নয়নের দায়িত্বে আল্লাহ তাআলা তাকে প্রধানমন্ত্রী বানাবে, তিনি আমার থেকে করাবেন। আমি এই করবো, ভাইয়া এটা করতে হবে। অন্য কেউ, বিশেষ করে বরিশাল বিভাগে এখনো কেউ আমরা আজ থেকে গিয়ে আমি আমার দায়িত্ব তাদের আমি যা বললাম বুঝাতে পারবো। এই কতদিন আমাকে সময় দিবেন, দলকে সময় দিবেন। আমার ইতিমধ্যে জনাব তারেক রহমান আমাকে জানিয়েছেন নিজে,
আমি আসতে পারিনি পিরোজপুর, এই আসনের সাথে 96 সাল যুক্ত। আমি এ সকল উন্নয়নের দায়িত্ব দিলাম, আপনাদেরকে সালাম দিয়েছি। হিন্দুদের ধর্মীয় প্রতিষ্ঠানের মন্দিরের পুরোহিত, তাদেরকে সরকার আমরা ক্ষমতায় গেলে প্রতি মাসে সম্মানী দেবে, আর সুবারি চান্দার তার প্রয়োজন হবে না। ভাই, সাধারণ সম্পাদক সদস্য সচিব সাহেবকে বেসরকারি হাসপাতালে তারা প্রেসক্রিপশন দিলে অর্ধেক পয়সা 25 পয়সা আপনি চিকিৎসা করতে পারবেন, সেই 25 পয়সা আবার সরকার আপনাকে দিয়ে দেবে। দুরারোগ্য ব্যাধি কেউ চিকিৎসা ছাড়া যাবে না। এভাবে শিক্ষার ভাষায় বলা হয়, আমি একজন শিক্ষক, আমি জানি শিক্ষার মান উন্নয়ন করতে হলে কি করতে হবে। আমাদের বড় সমস্যা মাদক। আমরা যদি ছোটবেলা থেকে আমাদের সন্তানের এক্সট্রা কারিকুলাম শিখাতে পারি, 2টো ভাষার জায়গায় 3টে ভাষা শিখবে। পল্লী চিকিৎসা নিয়োগ করা হবে, 1 লক্ষ পল্লী চিকিৎসক, এই 4.5 কোটি পরিবারকে ট্যাবলেট খেয়ে সুস্থ করা যাবে না। সেখানে তারা কি খেলে কি হয় তা বলবে এবং প্রেসক্রিপশন লেখে, তারপর বিশেষ এবং তুলে আনবে তার নিজস্ব আইটিতে। এই কার্ড দিয়ে তাকে তোলার সক্ষমতা সরকার দেবে। একজন কৃষকের যতটুকু জমি আছে বলগা চাষ করে 7 বছরের মেয়াদি করে সেটি কার্ডে উল্লেখ থাকবে, তার ঔষধ সার ওই কার্ডের মাধ্যমে অঙ্কটি চলে আসবে। আর জমি যদি 1 ফসলি হয়, 2 ফসলি 3 বছর পর্যন্ত সরকার করবে। 3 বছর পর্যন্ত সরকার শুধুই করবে না, বছরের শুরুতে আপনার জন্য একটি লোন নির্ধারণ করা হবে 4% সুদ, অর্থাৎ বিশ্ব ব্যাংকের সুদ অনুযায়ী। ফিরে যাওয়ার পরে উনি জনগণের সেই অঞ্চলের ভোটারদের প্রতি সামান্যতম সম্মান দেখাবে। তাদের মাধ্যমে যে তার বাবাকে জেলখানায় রেখে সেই সরকারের সাথে আঘাত করে চলতে পারে, এরকম দায়িত্বহীন লোককে রাষ্ট্র পরিচালনার এই গুরু দায়িত্ব দেওয়া আমি মনে করি কখন কোনোভাবেই সমীচীন হবে না। আমি পিরোজপুরবাসীকে আমি অনুরোধ করব, আপনারা সমস্ত বিজাতত্ব ভুলে গিয়ে আপনারা ঐক্যবদ্ধ ভাবে আপনাদের ভোটের অধিকার, গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা করার যে সংগ্রামের অধ্যক্ষ আলমগীর হোসেন তাকেই আপনারা বেছে নেবেন। আরেকটি কথা বলে আমি আমার বক্তব্য শেষ করব। বিগত 5ই আগস্টের পরে যে সরকার চলছে সেটা আসলে বিএনপির সরকার নয়। সে সরকার বিএনপি, জামাত, এনসিপি সহ আওয়ামী বিরোধী আন্দোলনের শরিক দলের সরকার। 5 তারিখের পরে দেশে প্রায় 7 দিন কোন সরকার ছিল না, প্রায় 2 মাস আইনশৃঙ্খলা বাহিনীর কোন কার্যক্রম ছিল না। এরকম একটি অরাজক পরিস্থিতি এদেশের মানুষ যখন পড়েছিল, সুদূর লন্ডন থেকে আমাদের নির্দেশ দিয়েছিলেন কৃষক মার্কা, গরিব মানুষের মার্কা,